এই যে এখানে কালকে রাত্রে বেসনের লাড্ডু বানিয়েছিলাম। তা এই যে এখানে বেসন নিয়েছিলাম, সুজি নিয়েছিলাম। প্রথমবার কালকে আমি বেসনের লাড্ডু বানিয়েছি ঘরে। এই যে আগে বেসনটা নিয়ে নিয়েছি, তারপরে সুজিটা নিয়েছি। দুটোটা একসাথে ভালো করে মিলিয়ে এই যে এখানে ঘি দিয়ে ভালো করে ময়াম দেবো। মানে ঘিটা দিয়ে ভালো করে ময়াম দিতে হয়েছে, দিয়ে তারপরে সব কিছু করা হয়েছিল। আর সত্যি মানে বন্ধুরা লাড্ডুটা খুব সুন্দর হয়েছিল। এই যে ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখো এই তারপরে একটুখানি জল দিয়ে, মানে হালকা হালকা জল দিয়ে ওইটাকে ডোটাকে বানিয়ে নিতে হয় একদম ভালো করে। হালকা 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 হাতে জল দিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে এই দেখো মেখে ডোটাকে বানিয়ে নিচ্ছিলাম। এই দেখো ঘিটা না সত্যি একদম অরিজিনাল ঘি ছিল, এত সুন্দর হয়েছে না কালারটা দেখো। হ্যাঁ এই পুরোটাকে বানিয়ে নিয়েছি। এবার বানিয়ে নেওয়ার পরে ওরকম ছোট ছোট এরকম মুঠো করে রেখেছি। প্রথমবার বানিয়েছি কিন্তু খুব টেস্টি হয়েছে। একদম দেশি ঘিয়ে বানিয়েছিলাম এটা। একটু কোনো অলিভ অয়েল মানে ইউজ করি নাই, পুরো ঘি। এই যে কড়াইতে ঘি ঢেলে দিয়েছি, এই দেখো একদম দেশি পিওর ঘি, কোনো মিলাবাটি নাই, কোনো কিছু না। ঘিয়ে এবার এগুলো সব ভেজে নেবো একটা একটা করে ঘির ভিতরে, একটা না দুটো দুটো তিনটে তিনটে করে ঘির ভিতরে ভেজে নিয়েছি। এই যে সত্যি মানে কি বলবো, প্রথমবার করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছিল, দুর্দান্ত স্বাদ হয়েছিল। বাজারে তোমার কিনা মানে খাওয়ার থেকে আমার মনে হয় কি ঘরে এইভাবে বানিয়ে খাওয়াটা সব থেকে বেশি ভালো। আর আমার এখানে ঘি একটু কম হয়ে গেছিলো, তাও কোনো ব্যাপার নেই, হয়ে গেছে। এই দেখো ঘিয়ে ভাজা হয়ে গেছে। ছেলে অনেক দিন থেকে বলছিল খাবে খাবে, কিন্তু ছেলেটার এগুলো খাওয়া তো এখন এখন তো মনে হয় না ঠিক, কিন্তু তাও দিয়েছি ওকে। লুকিয়ে একটাই দিয়েছি কালকে রাত্রে, বাকি লুকিয়ে রেখেছি, কি করব, এখন তো খাওয়া ঠিক না। খেতে ইচ্ছে করে, আর ও আগাগোড়ায় বেসন লাড্ডুটা খুব পছন্দ করে, প্রচুরভাবে পছন্দ করে আগাগোড়া। আর এখানে চিনি নিয়েছিলাম, কেন কি শিরা বানাবো। এই যে শিরার জন্য চিনি নিয়েছি। আর এই যে এখানে লাস্ট এই 4-5টা ছিল, এগুলোও ভেজে নিয়েছি। এই দেখো একদম লাল লাল করে। আর এখানে শিরাটা পাশে বসিয়ে দিয়েছি, শিরাটাও প্রায় প্রায় আমার হয়ে গেছে। আর এখানে এগুলো হাতে মানে ভেঙে তারপরে দেবো, মিক্সিতে পেস্ট করব। হ্যাঁ এই জন্য একটুখানি হাতে ভেঙে নিলাম, একদম অনেকটা শক্ত হয়ে গেছে। এইবার এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে এখানে দেখো ছেলে নিয়েছি, আর এত সুন্দর দানাদার হয়েছে না। এবার একটা জিনিস বন্ধুরা, আমি ওইটা মিক্সিতে করার পরে ওটা একটু চেলে তারপরে আবার আমি কড়াইতে হালকাভাবে ভেজে নিয়েছি, যেমন ভিতরে যদি কাঁচা মানে বেসনটার মানে একটু সেন্ট থাকে সেটাও থাকবে না। হালকা একটুখানি ঘি দিয়ে বারিকভাবে আমি আবার কড়াইতে একটুখানি মানে ভেজে নিয়েছি, মানে পুরো কোনো মানে বেসন সুজির কোনো কাঁচা গন্ধই থাকবে না, একদম ঘিয়ের ফ্লেভারের গন্ধ এসছে। আর এখানে দেখো শিরা দিয়ে দিয়েছি, শিরাটা বানিয়ে নিয়েছিলাম, শিরাটা দিয়ে এই যে দেখো এখানে লাড্ডুগুলো ফটাফট বানিয়ে নিয়েছি। এইসব অ্যাকচুয়ালি না ঘরে পূজাপাঠ হলে মানে কোনো পুজো টুজো হলে অনেক লোকজন থাকে, তাইলে বসে বানানো যায়, মানে ঘরের জিনিস তৈরি জিনিস এগুলো। আর এখানে ঘি ছিল, যেই ঘিটাতে আমি ভেজেছিলাম ওই ঘিটাই রেখে দিয়েছি, ওই ঘিটা দিয়ে আমি আবার কড়া প্রসাদ বানিয়ে দিয়েছি। এই ওই ঘিটা দিয়ে আমি এই যে এখানে আটা এক মানে যতটা ঘি ততটাই আটা মেপে দিতে হবে, দিয়ে এইখানে এই যে কড়া প্রসাদ বানানোর জন্য আটাটা মানে ঘিয়ের উপরে বুনে নিয়েছি। এই যে দেখো একদম এরকম কালার হয়েছে। আর এই কড়া প্রসাদটা সত্যি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা,
মানে পুরো ঘিয়ের উপরে হয়, অরিজিনাল ঘিয়ের উপরে। আমি একটু ঘিটা কম হয়ে গেছে আমার, এখানে আরেকটু ঘি পড়তো। আর এই যে এখানে দেখো তৈরি হয়ে গেছে আমার, এখানে কড়া প্রসাদ আর এখানে লাড্ডু। এই যে দেখো কীরকম লাগছে বলো তো বন্ধুরা, কমেন্ট করে জানাবা লাড্ডুটা কীরকম লাগছে। আর এখানে কড়া প্রসাদ, যেটা গুরুদ্বারাতে দেয়। আমি এটা অনেক আগে থেকেই বানাতে পারি। আর লাড্ডুটা প্রথমবার বানিয়েছি, তোমরা দেখে কমেন্ট করে বলবা লাড্ডুটা কীরকম হয়েছে। আর এখানে এই যে কড়া প্রসাদ বাবার আর ওর জন্য বেড়ে নিয়েছিলাম, দুজনকে দিয়েছিলাম। আর আমার আমার ঘরে এই প্রসাদটা সবাই খুব ভালো খায়, সবাই মানে এই প্রসাদটা মানে এইটা বানানো হয়েছে কড়া প্রসাদ। কড়া প্রসাদ বলতে গেলে কি এটা হলো লাঙ্গার, মানে গুরুদ্বারাতে যখন দেয়, মানে গুরুদ্বারার প্রসাদ হলো এটা, মানে এইভাবেই বানায়। আচ্ছা, সেটা আমি ঘরেও বানাতে পারি। আর ওই অনেক দিন হয়ে গেছে আমরা বানাইনি, খাইনি, তাই আজকে আমি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো কড়া প্রসাদ, এটা আটা আর ঘিয়ের উপরেই হয়, আর আমি আটা আর ঘিয়ের উপরেই বানিয়েছি এটা। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবে। আর এখানে আজকে সকালবেলা মানে ভাজা করেছে, পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ, ফুলকপি দিয়ে ভাজা করেছিল। কেন কিনা রুটি খাবো সকালবেলা, তো সকালে রুটি কী দিয়ে খাবো, ওর জন্য এটা ভাজা করেছিল। আর এই যে দেখো ভাজাটা একদম পুরো হলুদ দিয়ে লাল লাল হয়ে গেছে, কীরকম লাগে বলো বন্ধুরা। তোমরা কারা কারা মানে এরকমভাবে খাও। এখানে পরে দুপুরের জন্য মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে দিয়েছি। আর এখানে এই মাছগুলো দিয়ে হালকা একদম পাতলা করে মশলা ঝোল করেছে। আর এখানে ছিম ভাজি করেছিলাম বাবার জন্য, শ্বশুরের জন্য। তো উনি তো পেঁয়াজ কলি ভাজা টাজা ওগুলো খাবে না, আর ওর জন্য বাবার জন্য ওইটা করেছি। আর এখানে আমরা একটা রান্না করেছি শুকনো মাছের তরকারি। শুকনো মাছের তরকারি মানে অনেক দিন পরেই করেছি ছিম দিয়ে। আর এই যে শুকনো মাছটা জ্বালিয়ে নিচ্ছি। আমরা শুকনো মাছের তরকারি ওরকমভাবেই করি, একদিকে ওই যে ওইদিকে মাছের ঝোল হচ্ছে পাতলা একদম মাছের ঝোল। আর এখানে শুকনো মাছটাকে পুড়িয়ে নিলাম, পুড়িয়ে পরিষ্কার করেছি। তারপরে এই যে দেখো এখানে রান্না হচ্ছে শুকনো মাছের তরকারি। সিমটা সিদ্ধ হয়ে গেছে, তেল টেল দেবো না এতে। সিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে সিদ্ধ টিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে এই যে এগুলো এটা হলো মানে শুকনো মাছটা ধুয়ে পেস্ট করে এই যে এখানে দিয়ে দিয়েছি। সেই টেস্ট হয়, মানে আমাদের শুকনো মাছটা এইভাবে রান্না করলে না খেতে দুর্দান্ত হয়। একদম কোনো মশলা টশলা থাকে না, শুধু ধনেপাতা কাঁচা লঙ্কা, বাস বাস, আর কোনো কিছু না। আর এখানে দেখো শুকনো মাছটা দিয়ে একটুখানি ইয়ে করেছে, তারপরে আবার এই যে ধনেপাতাটা বেটে দিয়ে দিয়েছি। আর ছিমগুলো সত্যি বন্ধুরা এত সুন্দর ছিল না, দানাদার ছিম ছিল সব, সব কটা সিমের ভিতরে একদম সুন্দর দানা ছিল। এই দেখো যেগুলো দেখো ছিমের বিচি। আর আমার এখানে তরকারি ফুল রেডি হয়ে গেছে, শুকনো মাছের তরকারি ছিম দিয়ে। আমরা এই শীতে আরেকবারও খেয়েছি, আর এই শীত যাওয়ার পরে এবার। আর এইখানে দেখো আজকে আমি পুজো দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে, পুরো সুন্দর করে একদম পুরো কাপড় টাপড় উঠিয়ে পুরো ঠাকুর পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি আমি। আজকে তো এই গণরে পুরো চান করে দিয়েছি আমি, একদম পুরো নোংরা হয়ে গেছিলো জানো না বন্ধুরা। যতই পুছি না কেন মানে কানের এই সাইড বাইডগুলো ঠিক মতো পুষতে পারি না, ওর জন্য আজকে পুরো চান করে দিয়েছিলাম আমি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা মোটামুটি ভালো আছি, ঠিক বেশি ভালো না, ভালো বলা যাবে না, চলছে। আর তোমরা কে কীরকম আছো, কোথায় আছো, ভালো আছো কি না, বেস্ট আছো কি না? আজকে তো বৃহস্পতিবার, সব কাজ টাজ হয়ে গেছে। ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখাতে। তারপরে ডাক্তার দেখিয়ে আসলাম। সকালেই সব রান্নাবান্না করে নিয়েছি, কেন কি না বৃহস্পতিবার যদি আবার হসপিটাল যায় দেরি হয়ে যাবে, ওর জন্য আগে ভাগে সব কিছু করে নিয়েছি, করে টোরে তারপরে কাশি হচ্ছে জানি না কেন। পুজো টুজো দিয়ে তারপরে পুজোর সব মানে ঠাকুরের আসনে আবার সব কাপড় টাপড়গুলো চেঞ্জ করে দিয়েছে। অনেক দিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, চেঞ্জ করা হয় না। আজকাল করবো করে 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 করা হচ্ছিল না, আর ভালোও লাগছিল না। পুজো দিতে গেলে কীরকম নয় একটা লাগছিল, মানে একটু নোংরা হয়ে গেলে ভালো লাগে না তখন আর পুজো মানে ইয়ে করতে। আজকে
কাপড়গুলো উঠিয়ে তারপরে পুরো পরিষ্কার করে বৃহস্পতিবার ছিল, ঘরটা উঠে দিয়েছি, তো ওর জন্য একদম সব কাপড় টাপড় উঠে সুন্দর করে সব চেঞ্জ করে ভালো করে পেতে দিয়েছি। আর রান্না বান্না করেছি সেরকম কিছু না, মন দিন ভালো না, ওর জন্য রান্না বান্নার সেই অতটা ইয়ে নেই, ওর জন্য করেছি অল্প হালকা হালকা যাই করেছি। আর কালকে তো ভিডিও খুব তাড়াতাড়ি দিয়েছি, আজকেও ভিডিওটা চলে যাবে, তাড়াতাড়ি যাবে। মনটা ভালো লাগছে না, ছেলেটার মানে একটু অসুবিধা হয়ে গেল। যতই সব ঠিকঠাক করতে যাই সব গড়বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আজকে রান্না করেছি ফেভারিট তরকারি বলতে গেলে। এখন এই ওয়েদারটা না সব থেকে বেশি মাস্ত, না গরম না ঠান্ডা, একদম মাঝখানে রয়েছে। আমি আগেও তোমাদের বলেছি, কিন্তু এই ওয়েদারটা সব থেকে বেশি ভালো লাগে। এর জন্যই না ফাল্গুন মাসটা সব থেকে বেশি সুন্দর লাগে মনে হয় কি। ফাল্গুন মাস আর গেল বছর তো এই সময় আমার যা পরিস্থিতি ছিল বাবা, সেসব কথা মনে পড়লে ভাবি, চিন্তা করি। আজকে 18 তারিখ, 18-19 তারিখ মনে হয় আজকে। আমার মাথায় টেনশন, সে গত 1 বছর হতে গেছে আজকে। যাই কিছু হয়েছে খুব সুন্দর, খুশি, মঙ্গল মতো হয়েছিল, ভালো লাগছিল। জানি না জীবনে আগে কি হবে কিছু বুঝতে পারি না, কখনো কি সব কিছু ঠিকঠাক হবে, সব দেখা যাক কী হয় লাইফ। ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিও তোমরা, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর শেয়ার করে দেবো, ব্যাস।